নমস্কার, আমি সেই ঠোঁটকাটা সুভদ্র। মাননীয়া গতদিনকে যে কথাগুলো বলেছেন, আমার গোটা বাংলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটাই প্রশ্ন, এখনও কি মনে করছেন চুপচাপ বসে থাকার সময়? যেভাবে মাননীয়া ইন্ধন দিচ্ছেন, উনার শেষ অস্ত্র আমরা বুঝতে পারছি। উনি তৈরি হয়ে গেছেন 2026-এর নির্বাচন বৈতরণী পার করবার জন্য যেন তেন প্রকারানো যে কৌশলগুলো অবলম্বন করার কথা, উনি তার একটা মাত্র ছাড়তে রাজি নন। এবং ব্রহ্মাস্ত্র যেটা ওনার কাছে রয়েছেন সেটা হচ্ছে ওনার দুধেল গাইদের ভোট, দুধেল গাইদের উস্কানি, দুধেল গাইদের প্রশ্রয় দেওয়া, দেশদ্রোহীদের উস্কানি দেওয়া, পশ্চিমবঙ্গে একটা যেন তেন প্রকারণ একটা চরম দাঙ্গা তৈরি করিয়ে দোষটা ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপিয়ে দেওয়া। দেখো হিন্দুরা কতটা বর্বর জাতি। এমনিতেই মহাকুম্ভ নিয়ে টোটাল প্রতিটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল যত রকমের ব্যঙ্গ বিদ্রুপ যা করার করতে পারছেন, কিন্তু এদের কাউকে কোনো সময়ের জন্য কোনো ব্যঙ্গ বিদ্রুপ দেখতে পারবেন না। কোনো মাজারে, কোনো মক্কা মদিনা, কোনো মুসলিম সমাজ, কেন খ্রিস্টান সমাজের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে মাজা কি হবে না সেখানটায়। কাঠ গরম করে দেবে, বাংলা একটা কথা আছে না, কাঠ গরম করে দেওয়া, করলে কাঠ গরম করে দেবে। যত কিছু কথা হিন্দু সনাতন সম্প্রদায়ের মানুষের যা যা ধর্মীয় আচরণ আছে, কোনোটাই বিজ্ঞান ভিত্তিক নয়, আমরা ধরেই নিচ্ছি। আপনার তাতে কি? আপনার তাতে কি? আমি যদি একজন হিন্দু হিসাবে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি, আপনাদের তাতে কোথায় ফাটে? কোথায় ফাটে? করতে দেওয়া যাবে না। প্রথম থেকে আপনি মাননীয়, আপনি প্রথম থেকে এই সম্প্রদায়কে তোল্লা দিচ্ছেন, তোল্লা দিচ্ছেন। এদেরকে ভোটটার যে ব্যবহার করার জন্য আপনি তোল্লা দিচ্ছেন। আজকে বলছেন যে ওই 30% মানুষ যদি তারা কিছু একটা করে বসে আপনারা সামলাতে পারবেন। কাকে হুমকি দিচ্ছেন আপনি? 70% হিন্দু এখানে, আপনি তাদেরকে ইন্ধন দিচ্ছেন যে তোমরা করো, আমি আছি। আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী তারা যদি কিছু করে, মানে তারা করছে না, তারা করছেন না, আপনি চাইছেন তারা করুক। তারা যদি ধেয়ে আসে, মানে আপনি ধাওয়া দেওয়াবেন আমাদেরকে, আপনি ধাওয়া দেওয়াবেন। আপনার দলের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নেই? লজ্জা হয় না আপনার? দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করাচ্ছেন। আপনি ছিলেন কোথায়? আপনি বলছেন আমার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো রকম ধর্মীয় সুশুরি দিই না। আপনার ভাই ফিরহাদ হাকিম যখন দাওয়াত ইসলামের কথা বলেন, যখন মিনি পাকিস্তানের কথা বলেন, আপনি নিশ্চুপ থাকেন। মানে আপনার মনের কথা ছিল ওগুলো, ওগুলো আপনার মনের কথা, আপনি বলতে পারছেন না। হাজার হোক মাঝে মধ্যে নাটক করেন কিনা জানি না, একটু আরতি টারতি করেন মায়ের সামনে, সেটা বলতে পারছেন না, তাদের দিয়ে বলাচ্ছেন। আপনারই তো ভাইরা হিন্দুদের আধা ঘন্টা 2 ঘন্টা সময় পেলে কুপিয়ে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। আপনি তার প্রতিবাদটা কোথায় করেছেন? এটা আপনার মনের কথা যে তোমরা করো, আমি আছি। সে তোমরা সিএ থেকে দেখতে পাচ্ছি, একের পর এক ট্রেন জ্বলছে, রাস্তা জ্বলছে, স্টেশন জ্বলছে, ফাঁড়ি জ্বলছে, থানা জ্বলছে। আপনি নিশ্চুপ ছিলেন, কোনো ভূমিকা ছিল না আপনার। আপনি চাইছিলেন তারা করুক, এদের বুঝিয়ে দাও যে বাংলায় আমরা 30% শক্তিশালী। আপনি রীতিমতো হুমকি দিচ্ছেন সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে। হয়তো টার্গেট আপনার শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু অধিকারীটা মূল টার্গেট নয়। ওই বলে না, ঝি মেরে বউ শাসন করা। আপনি কথাটা সেইভাবে বলে ফেলেছেন। আপনি ধর্ম নিয়ে ব্যবসা করেন না। সবথেকে বড় ব্যবসাদার যদি ধর্ম নিয়ে কেউ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে ব্যবসাটা করতে হয় আপনি জানেন। আপনি তো নিজেই বলেছিলেন ধর্ম আমি তৈরি করি, আমি ধর্ম তৈরি করি। আপনার অনেক কীর্তি, বহু ভিডিও, বহু ক্লিপস জনে জনে লোকের মোবাইলে ঘুরছে। আপনার নিজস্ব কথা, কারুর বানানো কথা না। কুৎসা টুৎসা বলে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কোনো সভায়
না কোনো না কোনো সভায় বা কখনো কোনো আলোচনায় আপনি বেমালুম কথাগুলো বলেছেন, অস্বীকার করতে পারবেন না। আর বলছেন তাদের নামে কুৎসা করা হচ্ছে। কোনটাকে কুৎসা বলবো? আপনার ববি হাকিমের কথাটাকে কুৎসা বলবো? যেটা বাংলার 12 কোটি মানুষের কানে ঢুকেছে সেটাকে কুৎসা বলবো, নাকি হুমায়ুন কবিরের কথাটাকে কুৎসা বলবো? আপনাকে বারণ করেছিল তো, ইমরানকে রাজ্যসভায় পাঠাতে আপনার কাছে ইনফরমেশান দিয়েছিল তো, তা সত্ত্বেও পাঠিয়েছিলেন। আপনার গোপন এজেন্ডা এটা, যে কোনো একটা সময় গণ্ডগোল হলে কিছু একটা দামাতে গেলে পরে এদেরকে লেলিয়ে দিতে হবে, তার কারণ এদের পাশে আমি আছি। অপদার্থ হিন্দু, শান্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, যাদের হাতে বাড়িতে মাছ কাটার বটিটা পর্যন্ত নেই, বাজার থেকে মাছ কাটিয়ে আনতে হয়, কিংবা তরকারি কাটার বটিটাও নেই, চাকু, ওই স্টেনলেস স্টিলের চাকু পাওয়া যায়, তাই দিয়ে কাটেন। দা কোড়াল কুদল তো ছেড়েই দিলাম, পাওয়া যাবে না। কাজে এদের মারতে সুবিধা, এদের মারতে সুবিধা। আর বলি সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে যে দেখুন, অনেকে বলেন না খালি আপনারা না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, না, একটা সতর্ক একটা গল্প বলি ছোট্ট একটুখানি, ভিডিওটা শেষ করে দেবো। বেশি মানে মাথা খারাপ হয়ে যায় সমস্ত ভিডিও করতে গেলে, পরে মুখ দিয়ে খুব বাজে বাজে কথা বেরিয়ে আসে, তো সেসব তো বলা যায় না। তো একটা ছোট্ট গল্প বলি। একটা এলাকায় প্রায় চুরি ডাকাতি বিভিন্ন কিছু হয়। রাস্তার কিছু কুকুর আছে, তারা যখনই কোনো অশনি সংকেত দেখেন রাত্রিবেলা চিৎকার করতে থাকেন। রাত্রিবেলা চিৎকার করতে থাকেন। আপনি বাড়ির প্রভু, আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে, সারাদিন নানান কাজ করে এসে বাড়িতে ঘুমাচ্ছেন, কুকুরটাকে থামিয়ে দিলেন, চেঁচাচ্ছে কেন? হয়তো উঠে কুকুরটাকে মেরেই দিলেন। তারপরে দেখলেন কুকুরটা আর চেঁচাচ্ছে না কদিন ধরে। রাতের অন্ধকার, কোথা থেকে সব যেন শেষ হয়ে গেছে। তাই যারা ঘুমাচ্ছেন এখনও, এই যে বক বক করি না কিছু মানুষ, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, সোশ্যাল মিডিয়ায়, সমস্ত জায়গাতেই বারবার সতর্কবাণী, এটাকে কুকুরের ঘেউ ঘেউ ভাববেন না। কালকে পস্তাতে হবে যেদিন এগুলো বন্ধ হয়ে যাবে। কাজে উনি ইন্ধন যোগাচ্ছেন, উনি যখন সতর্ক করাচ্ছেন, চেষ্টা করছেন একটা সম্প্রদায়কে, আমরাও বলছি আসুন আমরা এক সূত্রে বেঁধে থাকি, দেখি কে কাকে রোখে। তাদের বিরুদ্ধে লড়াই না, তুমি যদি আমাকে ফুল ছুঁড়ে মারো তো আমি ফুল ছুঁড়ে মারব। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, মাঝখানের কোনো কথা নেই। বেমালুম বেকায়দা কিছু হলে আপনি আমাকে যদি একটা চড় মারেন, আমাকে তো চড় মারতে হবে। আর কেউ কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছেন যে তোমরা চড় মারার জন্য তৈরি হও, ওরা যদি চড় মারে তোমরা যাবে কোথায়? কত বড় দুঃসাহসিক কথাবার্তা! বাঙালি বুঝতে পারছেন কাকে গদিতে বসিয়ে রেখেছেন? 500টা 1000 হয়েছে, 1000টা 1500 হবে। ভবিষ্যৎ চিন্তা করবেন। হয়তো ফালতু কথা মনে হতে পারে, বললাম কালকে কাজে লাগবে। সজাগ হন, চোখ কান খুলে রেখে চলুন, আর তীব্র প্রতিবাদ করুন, তীব্র প্রতিবাদ করুন প্রত্যেকটা মানুষ সরকারের এই বক্তব্যের বিরুদ্ধে। আশা করি আগামী দিন আপনাদের ভালো কাটবে। আসবো নতুন ভিডিওতে।